কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা, সোনাম ওয়াংচুক তো এই সরকারের সঙ্গেই ছিলেন 370 ধারা যখন অবলুপ্তি ঘটে, তিনি তো যখন ট্রাইফার্কেশন অর্থাৎ 3 ভাগে যখন ভাগ করা হলো কাশ্মীরকে, তার সঙ্গেই ছিলেন। তিনি কেন বিজেপির বিরুদ্ধে আমরণ অনশনে নামলেন ভাবতে হবে তো। অর্থাৎ বিজেপি ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সভ্যতা সব কিছুকে ধ্বংস করছে, ফলে সব অংশের মানুষ আস্তে আস্তে তাদের বিরুদ্ধে নামছে। সোনাম ওয়াংচুক তিনি কি কোনো গোলমাল করেছিলেন? তিনি ওখানে অনশন করছিলেন। সরকারের উচিত ছিল প্রতিনিধি পাঠিয়ে তার সঙ্গে কথা বলা, আলোচনা চালানো। এর আগে তো নরেন্দ্র মোদী তার সঙ্গে সপরিবারে দেখা করেছেন। এখন কেন কথা বলতে পারলেন না? কেন পুলিশ দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন? ভাবছেন পুলিশ দিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে পারবেন না। যে আন্দোলন আটকে ছিল যন্তর মন্তরে, তা ছড়িয়ে পড়বে এবার ভারতের প্রান্তরে প্রান্তরে। তা এতদিন কেন আলোচনা করেনি? স্বাস্থ্যের অবনতি ঘটার আগে যেদিনকে অনশনে বসছেন সেই দিনই কেন আলোচনায় বসেনি? তারপরের 18 দিন ধরে কেন আলোচনায় বসেননি? একটা লোককে খুন করবার পর তারপর তাকে পুলিশ দিয়ে তুলিয়ে নিয়ে যাওয়াটা তাকে জীবন বাঁচানো না তার অসম্মান? একটা চোর মন্ত্রী, তার পক্ষে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী, তো কী আলোচনা করবে? এসে আলোচনা করার মুখ আছে? নিটের কোশ্চেন পেপার নিয়ে কিভাবে দুর্নীতি হচ্ছে এবং লাগাতার হয়ে চলেছে, তারপরও সেই লোকটা শিক্ষামন্ত্রী। যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকতো সরকারের, ওকে রাখতো না। এতে শুধু রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে, এতে তো গোটা দেশের মানুষের ক্ষতি হচ্ছে অনেক বড় মাপের। আরে তার আগে ওদের উত্তর দিতে হবে। এই মন্ত্রী যিনি দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির কি উত্তর আছে, তার উত্তর আগে দিক। বারবার কেন নিটের প্রশ্নপত্র পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে?